সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং 175-এর অনুশীলনমূলক কাজ 6। আচ্ছা, আমরা একটু ভেবে দেখি তো, প্রতিটি আইসক্রিমের দাম কত হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করতে ইচ্ছা পোষণ করে এবং একই দামে ফ্যাক্টরির মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে? কেন এই দামে ক্রেতা কিনবে এবং ফ্যাক্টরির মালিক বিক্রি করবে, তার কারণই ব্যাখ্যা করব। আমার ভাবনায় লিখব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই আমার ভাবনার ছকটি পূরণ করি। আমার ভাবনায় আমরা আলোচনার মাধ্যমে জানতে পারি, প্রতিটি আইসক্রিমের দাম 15 টাকা হলে ক্রেতা আইসক্রিম ক্রয় করতে ইচ্ছা পোষণ করবে এবং একই দামে ফ্যাক্টরি মালিক বিক্রি করতে ইচ্ছুক হবে, কারণ 15 টাকা হলো ভারসাম্য দাম, আর ভারসাম্য দামে ক্রেতা পণ্যটি ক্রয় করতে রাজি থাকে এবং ওই বিক্রেতা পণ্যটি বিক্রয় করতে ইচ্ছুক হয়। আলোচনায় দেখা যাচ্ছে, প্রতিটি আইসক্রিমের দাম যখন 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 10,000টি, কিন্তু যোগানের পরিমাণ 2,000টি। যখন প্রতিটি আইসক্রিমের দাম 20 টাকা, তখন বাজারে চাহিদার পরিমাণ কমে গিয়ে 8,000টি, কিন্তু যোগান বেড়ে 4,000টি। এক্ষেত্রে 15 টাকার দামে চাহিদা ও যোগান সমান হবে, অর্থাৎ চাহিদা 6,000টি এবং যোগান 6,000টি। ভারসাম্য দামে বাজারের চাহিদা ও যোগান সমান হয়। এই ভারসাম্য দামে ক্রেতা ও বিক্রেতা পণ্যটি ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক হয়। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নং 175-এর আমার ভাবনার ছকটির সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।